আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা একটা খুব গভীর ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনাটা নবী মুসা আলাইহিসসালামের সময়ের। এটা আমাদের দেখায় যে কিভাবে কিভাবে একজন মানুষের কাজ, এমনকি খুব গোপন কাজও পুরো সমাজকে প্রভাবিত করতে পারে। আর সাথে সাথে আমরা দেখব অনুশোচনা আর আল্লাহর ক্ষমার শক্তি যে কত বড়। ঘটনাটা তখনকার যখন বনি ইসরাইল উনারা এক ভয়াবহ খরার মধ্যে পড়েছিলেন। অবস্থাটা ছিল খুবই খারাপ। বৃষ্টি নেই, ঝর্ণা শুকিয়ে গেছে, ফসল হচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে, মানুষ চরম কষ্টে আছে, খাবার নেই, পানি নেই। তখন লোকেরা খুব পেরেশানিতে পড়ে মুসা আলাইহিসসালামের কাছে এলো। এসে বলল আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করতে। তো নবী মুসা তার লোকদের নিয়ে গেলেন খোলা ময়দানে আর খুব আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য। কিন্তু মানে অবাক করার মতো ব্যাপার হলো, দোয়া করার পরেও বৃষ্টি হলো না, এক ফোঁটাও না। ভাবুন তো একবার, আল্লাহর একজন নবী, তার দোয়া সাথে সাথে কবুল হচ্ছে না। এটা নিশ্চয়ই তার জন্য, তার অনুসারীদের জন্য একটা বিরাট পরীক্ষা ছিল। হ্যাঁ, মুহূর্তটা আসলেই ভাবনার মতো। আর আল্লাহর যে জবাবটা এলো সেটা আরো বেশি তাৎপর্যপূর্ণ। আল্লাহ তখন ওহির মাধ্যমে মুসা আল্লাহকে জানালেন যে এই সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি অনেক দিন ধরে গোপনে একটা পাপে লিপ্ত, আর তার এই পাপের জন্যই আল্লাহ বৃষ্টি আটকে রেখেছেন। দেখুন ব্যাপারটা কত গভীর। একজনের গোপন পাপ, আর তার ফল ভোগ করছে পুরো জাতি। নিষ্পাপ শিশু, নারীরা, এমনকি পশুরাও কষ্ট পাচ্ছিল একজনের কাজের জন্য। ঠিক, এই বিষয়টা কিন্তু একটা গভীর সংযোগ দেখায়, তাই না? যে একজনের আধ্যাত্মিক অবস্থা কিভাবে একটা পুরো সমাজের জাগতিক বিষয়ের সাথে যুক্ত থাকতে পারে। এটা আমরা সাধারণত এতটা ভাবি না, ব্যক্তিগত পাপ কিভাবে সমষ্টির দুর্ভোগের কারণ হয়। হুম, এটা আসলে ব্যক্তিগত আর সমষ্টিগত যে দায়িত্ব, তার একটা জটিল সম্পর্কের দিকে ইঙ্গিত করে। ইসলামে যেমন ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাটা খুব পরিষ্কার, তেমনি সমষ্টিগত কল্যাণও তো গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজ, এমনকি যা আমরা ভাবি কেউ দেখছে না, সেটারও একটা প্রভাব সমাজে পড়তে পারে, হয়তো এমনভাবে যা আমরা কল্পনাও করি না। আচ্ছা, এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে সেই লোকটাকে জনতার সামনে এসে নিজেকে প্রকাশ করতে বলতে, যাতে সবাই জানতে পারে কার জন্য এই শাস্তিটা আসছে। মুসা আলাইহিস সালাম তখন সবাইকে ডাকলেন, আল্লাহর নির্দেশ জানালেন, বললেন যে যে ব্যক্তি দায়ী সে যেন সামনে এসে দাঁড়ায়। একবার শুধু ওই লোকটার মানসিক অবস্থাটা ভাবুন, কি এক উভয় সংকট। একদিকে তার কারণে পুরো জাতি কষ্ট পাচ্ছে, এই ভয়ঙ্কর অনুভূতি। অন্যদিকে সবার সামনে নিজের গোপন পাপ স্বীকার করার যে লজ্জা, যে ভয়, সে তো বুঝতেই পারছিল যে সব শেষ হয়ে যাবে। সম্মান, অবস্থান, আমরা তো সবাই কম বেশি ভুল করি, কিন্তু আমাদের পাপগুলো সাধারণত আল্লাহ ঢেকে রাখেন, একটা সুরক্ষা থাকে। কিন্তু এই লোকটার জন্য সেই সুরক্ষাটা সরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু কেউ সামনে এলো না। ভিড়ের মধ্যে সেই লোকটা হয়তো দাঁড়িয়েছিল, ভয়ে কাঁপছিল, লজ্জায়, কিন্তু সে সাহস করে বের হয়ে আসতে পারল না। তবে ঠিক সেই সময়েই সবার অলক্ষ্যে লোকটা মনে মনে আল্লাহর কাছে ভীষণভাবে অনুতপ্ত হলো। সে তওবা করল, নিজের ভুলের জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে মাফ চাইল আর প্রতিজ্ঞা করল যে এই পাপ আর করবে না। সে তার ভুল বুঝতে পেরেছিল, লজ্জিত ছিল, কিন্তু নিজেকে প্রকাশ করার সাহস হয়তো পায়নি, বা সে চেয়েছে আল্লাহই বিষয়টা সমাধান করুন। এই অংশটা খুব খুব গুরুত্বপূর্ণ। সে মানুষের সামনে আসার বদলে সরাসরি আল্লাহর দিকে ফিরল। এখানেই তো আন্তরিক তওবার শক্তিটা লুকিয়ে আছে। সে হয়তো ভেবেছে আল্লাহ ক্ষমা করলেই হলো। এরপর মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, হয়তো কিছুটা দ্বিধা নিয়েই, কারণ পাপী তো সামনে আসেনি। কিন্তু এবার যা হলো তা আরো আশ্চর্য। দোয়া শেষ না হতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর ঝুম বৃষ্টি নামতে শুরু করলো। চারিদিকে একটা স্বস্তি নেমে এলো। মুসা তো অবাক। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, সেই পাপী ব্যক্তি তো সামনে আসেনি, তবুও আপনি বৃষ্টি দিলেন।
তখন আল্লাহর যে জবাবটা এলো সেটাই এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু যখন সে মন থেকে আমার কাছে তবা করেছে, অনুশোচনা করেছে, আমি তার তবা কবুল করেছি। আর এখন যে বৃষ্টি দিচ্ছি সেটা তার তবার কারণেই দিচ্ছি। আল্লাহ আরও বললেন, হে মুসা, আমি যখন সে পাপী থাকা অবস্থায় তাকে মানুষের সামনে লজ্জা দেইনি, তখন সে তবা করার পর আমি তাকে কিভাবে লজ্জা দেব? সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, তার যে সিত্র বা গোপনীয়তা রক্ষার নীতি, সেটা কত মহান। সত্যি অসাধারণ। আল্লাহ শুধু ক্ষমা করলেন না, সেই ব্যক্তির সম্মানও বাঁচালেন। তাহলে এই ঘটনা থেকে মূল শিক্ষাগুলো কি দাঁড়ালো? আমরা কি নিতে পারি? তো আমাদের ব্যক্তিগত কাজের, তা ভালো হোক বা মন্দ, সেটার প্রভাব কিন্তু সমাজের উপর পড়তে পারে। এটা আমাদের আরও দায়িত্বশীল করে তোলে। দ্বিতীয়ত, আন্তরিক তবার শক্তি যে কত বিরাট তা বোঝা যায়। আল্লাহ শুধু ক্ষমা করতেই প্রস্তুত নন, তিনি তবাকারীকে ভালোবাসেন, তার সম্মান রক্ষা করেন। আর তৃতীয়ত, আল্লাহর রহমত তার গজবের উপরে। সেই ব্যক্তি নিজের ভুলটা স্বীকার করার, অনুশোচনা করার এবং আল্লাহর কাছে ফিরে আসার সাহস দেখিয়েছিল, যদিও নীরবে। এটা এমন একটা গুণ যা অর্জন করা দরকার। আমরা অনেক সময় নিজের দোষ ঢাকার জন্য অজুহাত দেই বা অন্যের উপর চাপাই, কিন্তু নিজের ভুলের দায় নিয়ে অনুতপ্ত হওয়া, নিজেকে শোধরানোর চেষ্টা করা, এটাই আসল শক্তি। তাহলে মূল কথা হলো, অনেক দূর পর্যন্ত যায় আর আল্লাহর ক্ষমার দরজা সব সময় খোলা, যদি আমরা আন্তরিকভাবে ফিরতে পারি। আর এই ঘটনায় আমাদের আজকের দিনের জন্য একটা জরুরি প্রশ্ন রেখে যায়, তাই না? অবশ্যই একটা শেষ চিন্তা যা শ্রোতাদের ভাবার জন্য রেখে যাওয়া যায়। আমরা কি নিজেদের জীবনের ভুলগুলো স্বীকার করার জন্য, সেগুলোর দায়ভার নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, যেমনটা সেই ব্যক্তি ছিলেন, হয়তো নীরবে? আমরা কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার মতো যথেষ্ট বিনয়ী হতে পারবো, নাকি আমরা শুধু পরিস্থিতি বা অন্যদের দোষ দিয়েই যাব আর আত্মশুদ্ধির এই সুযোগটা হারাবো? আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গভীর আর অর্থবহ আলোচনা যদি আরও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।